রেস্টুরেন্টের স্বাদে আপনিও বাসায় বানিয়ে খেতে পারবেন এরকম চিকেন ভেজিটেবল চাইনিজ রাইস। তো চলুন দেখা যাক আমি কিভাবে আর কি রান্নাটা করি বাসায়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি দেখাবো হলো চাইনিজ ভেজিটেবল রাইস কিভাবে আর কি বাসায় আমি রান্না করি। একদম পারফেক্ট স্বাদের, রেস্টুরেন্টের মতন স্বাদ পাবেন। আপনিও যদি বাসায় এইভাবে রান্না করে খেতে পারেন অবশ্যই এরকম মানে রেস্টুরেন্টের স্বাদ পাবেন। তো আমি আগে মাংসগুলা আগে মশলা দিয়ে মাখাই রাখছিলাম, আদা রসুন বাটা দিয়ে, তারপর একটু সয়া সস দিয়ে মাখাই রাখছিলাম। তো আমার মাংসটা দেখেন ভাজা হয়ে গেছে। ভাজা হওয়ার পরে আমি এখানে একটা ডিম ফাটাই রেখেছিলাম, সেই ডিমটাও আমি তেলের উপরে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখেন এই যে নাড়াচাড়া করে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। আসলে রাইস রান্না করার প্রথম আমার কাছে মনে হয় যে ডিমটাই পারফেক্ট, ডিমটা না দিলে ওই রকম স্বাদটা আসে না। তো এই কারণে আর কি ডিম আমার কাছে মনে হয় আর কি, জানি না কার কাছে কীরকম লাগে, আমার কাছে ভালো লাগে যে ডিমটা দিলে পারফেক্ট স্বাদটা পাওয়া যায়। তো আমি এখানে কিছু কাঁচামরিচও কুচি করে রেখেছিলাম, তো সেই কাঁচামরিচগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আর কি। আর ওই মাংসটা যেহেতু আমার সব ধরনের মশলা দিয়ে আগেই মাখানো ছিল, তো সেই মাংসটার সাথেও আমার কিছু মশলা আছে। তো আমি এটা ভালো করে আর কি ভেজে নিচ্ছি। আর এখানে আমি তেমন কোনো মশলা দেবো না। আর এটা হলো পেঁয়াজ কুচি না, এটা হলো কিউব কিউব করে কাটা। তা পেঁয়াজটা আমি প্রতিটা পেঁয়াজই গা থেকে আর কি আলাদা আলাদা ছাড়াইয়ে নিয়ে তারপরে কিউব করে কেটে রাখছিলাম, তাই এটা আমি দিয়ে দিলাম। তাই এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে হয় কি রাইসটার স্বাদটা বাড়ে আর এটা খেতে মজা লাগে। আর দিয়ে দিলাম আমি কিছু মটরশুঁটি, মটরশুঁটিগুলোও আমার ডিপে ছিল, আমি আগে প্রসেস করে রেখেছিলাম। আর এটা হলো আমার হলো গাজর, গাজরটাও আমার ডিপে ছিল, এগুলো আমি আগেই সব কিছু প্রসেস করে রেখে দিছিলাম, মানে অনেক আগেই আমার ডিপ ফ্রিজে এগুলো আর কি থাকে, তো আমি এগুলো প্রসেস করে রেখে দিছিলাম। তো সেইগুলো আমি দিয়ে এখানে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখেন আমার সব সবজিগুলো কি সুন্দর কালার আসছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। তো এটা আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে একটু ব্যবহার করব পরিমাণ মতো চিনি। এটা অনেকে অ্যাভয়েড করতে পারে, কিন্তু আমি খাই দেখে আমি এখানে চিনিটা একটু দেব। তো আমি একটু হালকা চিনি দিয়ে নিচ্ছি, এখানে চিনিটা দিয়ে এখানে ভালো করে মিশাই নেব আমি। তা আপনারা যদি চান চিনিটা অ্যাভয়েড করতে পারেন, যারা আর কি পছন্দ করেন না। আমি যেহেতু পছন্দ করি এই জন্য আমি দিলাম। আর দিয়ে দিলাম একটু টেস্টিং সল্ট, এটাও অনেকে অ্যাভয়েড করতে পারেন বা দেয় না, কিন্তু আমি দেই। আমি একটু পরিমাণে একদমই কম দিছি আর কি, একদম কম পরিমাণে দিয়ে এটা আমি ভালো করে মিশাই নিচ্ছি নাড়াচাড়া করে। দেখেন আমার সবজিটা খুব সুন্দর কালার আসছে। এবং আর আমার কিছু পেঁয়াজ আরও কাটা ছিল, পেঁয়াজটা আমি রেখে দিছিলাম যে শেষের দিকে দেব, যেহেতু পেঁয়াজটা স্বাদটা বাড়ায়, মিষ্টি মিষ্টি লাগে আর কি, এই জন্য পেঁয়াজটা আমি শেষে আরও কয়েকটা পেঁয়াজ আর কি দিয়ে দিলাম, যেহেতু আমার কাটা আছে। আর তারপরে দেব আমি একটু সয়া সস। এই সবজিটা আমার মাংসের সাথে যেহেতু ছিল, তো আমি এখানে একটু পরিমাণে কম দিব আর কি, যেহেতু আমার মাংসে দেয়া আছে, এই জন্য আমি একটু সয়া সস দিয়ে আর কি করে নিলাম। এই যে দেখেন ভালো করে মিশিয়ে নিলাম। আর এটা হলো আমার হলো পোলাওয়ের চাল, এই চালটা আমি আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্যানের নিচে, বাতাসের নিচে, যাতে ঝরঝরা হয় পোলাওয়ের চালটা। তো আমার পোলাওয়ের চালটা আমি এখন এর ভিতরে দিয়ে দেব। এই যে দেখেন আমার পোলাওয়ের চালটা খুব সুন্দর একদম ঝরঝরে হয়েছে, যেহেতু আমি সেদ্ধ করার পরে ফ্যানের নিচে রাখছিলাম বাতাসে, ওটা একদম ঝরঝরে হয়ে গেছে। যেহেতু সকালের দিকে মানে এটা আমি সেদ্ধ করে রাখছি 1-1.5 ঘন্টা আগে আর কি সেদ্ধ করে রাখা। তাই এখন আমি এটা ভালো করে মিশাই নেব, নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। তো আপনারা যদি রেস্টুরেন্টের স্বাদ পেতে চান অবশ্যই এইভাবে রান্না করে খাবেন, দেখবেন একদম রেস্টুরেন্টের স্বাদ এখানে পাওয়া যাবে আর কি বাসায়। তো আমার কাছে তো খুবই ভালো লাগে, আবার আমার পরিবারেও সবাই এটা খুব পছন্দ করে, এই চাইনিজ রাইসটা খেতে সবাই খুব পছন্দ করে। তো আপনারা ওই রেস্টুরেন্টের স্বাদটা পেতে হলে বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অবশ্যই এরকম স্বাদ লাগবে। আমাদের কাছে যেহেতু স্বাদ লাগে আপনাদেরও ভালো লাগবে। তো এই তো দেখে নিলেন। তারপরে আমি শেষে আবারও একটু চিনি দিয়ে দেবো, যেহেতু রাইসটা দেওয়া হয়েছে, রাইসটা দেওয়ার পরে আমি এখানে একটু চিনি ব্যবহার করব। এটাও অনেকে অ্যাভয়েড করতে পারেন বা দিতে পারেন, যার যেরকম রুচি ভালো লাগে আর কি। আমি যেহেতু বললাম যে আমরা একটু মিষ্টিটা একটু বেশি খাই, এর জন্য এখানে একটু মিষ্টির পরিমাণটা একটু বেশি দিলাম, মানে আর একটু চিনি আমি দিয়ে দিলাম। তাও পরিমাণে কমই ছিল, অত একটা যে বেশি দিছি তা কিন্তু না। তো আমি এটা দেখেন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখেন কি সুন্দর ঝরঝরে একদম, কালারটাও খুব সুন্দর আসছে। আর আমার রাইসটাও খুব সুন্দর ঝরঝরে হয়েছে। তো এই তো দেখে নিলেন আমার রান্নার রাইস রান্নার ভিডিওটা। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এই যে দেখেন ফাইনাল লুক। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।